ইরান ইসরায়েলের সংঘাতের কারণ কি? ইরান ইসরায়েলের সংঘাত কোনো সরল বা সহজ আঞ্চলিক যুদ্ধ নয়। এটি বহু দশকের গভীর শত্রুতার ফল। পারমাণবিক ও সামরিক উত্তেজনা। ইসরায়েল মনে করে পারমাণবিক সক্ষম ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি, তাই তারা বহুবার ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তবে পশ্চিমা দেশ ও ইসরায়েল দাবি করে এর লক্ষ্য পারমাণবিক অস্ত্র। এই মতপার্থক্য সংঘাতের মূল কারণ। আঞ্চলিক প্রভাব ও প্রক্সি যুদ্ধ। ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেয়, যেমন লেবাননের হেজবুল্লাহ এবং ইয়েমেনের হৌথিস, যারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করে। উভয় পক্ষই অন্য পক্ষের মিত্রতা ও আকাঙ্ক্ষাকে অস্থিতিশীলতার উৎস হিসেবে দেখছে। দীর্ঘ ইতিহাসে শত্রুতা। ইরান ও ইসরায়েলের মধ্যে বহু বছর ধরে মাঝে মাঝে হামলা, সাইবার আক্রমণ, সংঘাত এবং ছায়াযুদ্ধ চলছে। বর্তমান উত্তেজনা দীর্ঘদিনের অবিশ্বাসকে প্রতিফলিত করছে। ইরান কি এই যুদ্ধে জিতবে? স্পষ্ট করে বলা যাচ্ছে না, কারণ বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এক পক্ষকে সহজে জয়ী বলা সম্ভব নয়। সামরিক ভারসাম্য। ইসরায়েলের আধুনিক বিমান শক্তি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন সমর্থন আছে। ইরান সামরিকভাবে বড় হলেও পূর্ণ সংখ্যক সংঘাত হলে বড় ক্ষতি সহ্য করতে হবে, তবে তারা প্রক্সির মাধ্যমে দীর্ঘমেয়াদী অসমমিত যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। অনেক বিশ্লেষক মনে করেন দ্রুত কোনো সিদ্ধান্তমূলক জয় সম্ভব নয়। সবচেয়ে সম্ভাব্য ফলাফল হচ্ছে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা, পর্যায়ক্রমিক উত্তেজনা এবং উভয় পক্ষের বড় ক্ষতি। পুরোপুরি প্রচলিত যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজার প্রভাবিত হবে। শান্তির পথ কি আছে? কূটনীতি এখনও চলছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জেনেভায় আলোচনার মাধ্যমে পূর্ণ যুদ্ধ এড়াতে চেষ্টা করেছে, তবে বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক তত্ত্বাবধানে মতবিরোধ বড় বাধা হয়ে আছে। চীন ও অন্যান্য দেশ শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছে, কারণ অস্থিতিশীলতা বৃহত্তর আঞ্চলিক শান্তি হুমকির মধ্যে ফেলে। ইসরায়েল উচ্চ সতর্কতায় রয়েছে। সাম্প্রতিক হামলা দেখাচ্ছে তারা নিরাপত্তা হুমকি মোকাবেলায় সামরিকভাবে সক্রিয়। ইরান চাপে থাকলেও সক্রিয়ভাবে প্রতিরক্ষা প্রস্তুতি নিচ্ছে এবং পরে প্রতিহিংসা চালাতে পারে। কোনো পক্ষের জন্য জয় নিশ্চিত নয়। যুদ্ধ চললে দীর্ঘমেয়াদী উত্তেজনা, সহিংসতা চক্র এবং কূটনৈতিক ও সামরিক সংঘাত হবে সবচেয়ে সম্ভাব্য ফলাফল।